হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অন্তরীকরণের আরো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব। তো এর আগেও আমরা 3টা ক্লাস নিয়েছি। আজকের ক্লাসটা হবে অন্তরীকরণের শেষ ক্লাস। তুমি যদি সবগুলা ক্লাস ঠিকভাবে করে থাকো, আমার বিশ্বাস তুমি খুব ভালোভাবেই অ্যান্সার করতে পারবা। এর বাহিরে কোনো টপিক নাই যেটা থেকে কোশ্চেন আসে। তো যাই হোক, চলো আমরা শুরু করি। দেখো আমাদের প্রথম কোশ্চেনটা, এটা খুব সুন্দর একটা কোশ্চেন। এরকম কোশ্চেন ঢাবিতেও আসে, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। ওখানে এই বছরই কোশ্চেন, এরকম একটা কোশ্চেন আসছিল। এর আগেও এরকম কোশ্চেন আসছে। দেখো, এটা নিয়ে কনফিউজড হওয়ার কিছু নাই, একদমই সিম্পল, তুমি শর্টকাটও চাইলে করতে পারবা। তুমি যদি এমনিতে এটা জানো যে আমরা নর্মালি একটা শর্টকাটে এইভাবে চিন্তা করতে পারো যে, দেখো শর্টকাটটা হচ্ছে, সাপোজ তুমি এইভাবে চিন্তা করতে পারো, এটা এমন না যে অ্যাপ্রোপ্রিয়েট মানে আমি যে ব্যাখ্যাটা দিব এটা পুরোপুরি ঠিক। এটা পুরোপুরি ঠিক না, তবে এইভাবে এমসিকিউটা সলভ করা যায়। সেটা হচ্ছে, তুমি দেখো এখানে এক্স এর যে সহগ, এক্স এর সাথে কিন্তু -1 আছে, খেয়াল করছো? এখানে এক্স এর সাথে -1 আছে। আর নিচে হচ্ছে ধরো এক্স স্কোয়ার, কিন্তু তার উপর যেহেতু রুট আছে, তার মানে এক্স স্কোয়ার কে তুমি এক্স মনে করতে পারো। মানে নিচে যতই এক্স স্কোয়ার সামথিং থাকুক, তোমার যেহেতু উপরে একটা রুট আছে এক্স স্কোয়ার, এবং রুট কাইটা আলটিমেটলি নিচে এক্স আছে, এবং তুমি সেই দেখো সেই এক্স স্কোয়ারের সাথে কিন্তু কিছু নাই, মানে 1 আছে। তার মানে দেখো উপরে এক্স এর সহগ হচ্ছে -1, আর নিচে ধরতে হবে এক্স এর সহগটা 1। বুঝছো? এরকম মনে করবা। আর আমরা তো সবাই জানি যে এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকলে এরকম একটা শর্টকাট জানি, ইনফিনিটি থাকলে এক্স এর যে সহগ সেটাই অ্যান্সার হয়। তার মানে -1/1, অ্যান্সারটা -1 হওয়া উচিত। মানে এটা একটা, মানে গেস করে বললাম আর কি। এটা এমন না যে এই ব্যাখ্যাটা পুরোপুরি ঠিক, এটার অ্যাকচুয়াল ব্যাখ্যা কিন্তু এরকম না। মানে এভাবে করা যায়, তুমি চাইলে করতে পারো। আর সঠিক তুমি ডিটেলসে কিভাবে করবা সেটা একটু দেখো। লিমিট, সাপোজ আমি ম্যাথটা তুলি, এক্স টেন্ডস টু ইনফিনিটি, উপর হচ্ছে -x, ইটস ওকে, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4। ঠিক আছে, এটা আমি জাস্ট লিখলাম। এখন কি করবো, একটু সাজানোর চেষ্টা করবো। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, আচ্ছা উপরে যেহেতু -x আছে ওকে থাকুক। নিচে আমি একটা কাজ করি, সবাইকে ধরো x দিয়ে ভাগ করে দিই। x দিয়ে ভাগ করা মানে কি জানো? x কমন নেওয়া। তো বাহিরে যদি তুমি x কমন নেও, বুঝছো, ধরো বাহিরে আমি x কমন নিলাম, এটার মানে হচ্ছে ভিতরে তোমার এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। কারণ বাহিরে যেটা এক্স, সেটাই কিন্তু রুটের মধ্যে এক্স স্কোয়ার, তাই না? তার মানে তুমি আসলে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করবা ভিতরে। তো এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার কে ভাগ করলে তুমি এখানে পাবা 1, প্লাস 3x কে ভাগ করলে পাবা 3/x, আর 4 কে ভাগ করলে 4/x²। সুন্দরভাবে সাজায় ফেলছি। এটা নিয়েও ধরো অনেক প্রবলেম আছে, তুমি ডিরেক্ট চাইলে এক্স লিখে ফেলতে পারো না, কিন্তু এই ম্যাথের ক্ষেত্রে হবে। কারণ এখানে লিমিট হচ্ছে পজিটিভ, মানে এক্স টেন্ডস টু ইনফিনিটি। এটাই যদি লিমিটে এক্স টেন্ডস টু -ইনফিনিটি হইতো, সেই ক্ষেত্রে এটা মিলতো না, তখন বাহিরে -x চলে আসতো। এখানে একটু থিওরাম আছে, তোমাদের এত জটিল দিকে যাওয়ার দরকার নাই। সেটা হচ্ছে √x² মানে হচ্ছে মডুলাস এক্স মিন করে। তো মডুলাস এক্স তো পজিটিভ নেগেটিভ দুইটাই হইতে পারে এক্স এর ভ্যালু, বুঝছো? তো এখানে যেহেতু এক্সটা টেন্ডস টু ইনফিনিটি মানে পজিটিভ, এই জন্য মডুলাস এক্স হইলে এটা আসলে এক্স এর মতোই আচরণ করবে, এখানে -x নেওয়ার কোনো দরকার নাই। কিন্তু ঢাবিতে এমন একটা কোশ্চেন ছিল, সেখানে হচ্ছে এক্স টেন্ডস টু ইনফিনিটি দিছিল, তখন তুমি কমন নিলে বাহিরে আসলে -x লেখার দরকার হইতো। যাই হোক, ওটা আমরা অ্যাডমিশনের যেসব ক্লাস নিব, ভিডিও করব, ওখানে আমরা দেখবো, কোনো সমস্যা নাই। তুমি জাস্ট এইদিকে দেখো। এখন যেটা হয়েছে একদমই সহজ, এই যে এটা কাটতে পারবা, এবং তুমি এখানে লিমিট বসায় দিলে যে এটা জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে, কারণ এখানে ইনফিনিটি বসালে সব জিরো হয়ে যাবে। আলটিমেটলি অ্যান্সারটা কি হবে বলো? অ্যান্সারটা হবে উপরে থাকবে কাইটা -1, নিচে থাকবে 1, আর রুটের মধ্যে জাস্ট 1 থাকবে, এই 1টা। আলটিমেটলি অ্যান্সার কত? -1। শেষ। দেখছো, এটাই কিন্তু সঠিক অ্যান্সার। তো এটা যদি আমরা বুঝতে পারি, দেখো পরের ম্যাথ কি বলছে। এটা খুবই মজার একটা কোশ্চেন। তোমাকে আরো ছোট করে দেখাই, সাপোজ এটা x টু দি পাওয়ার 10, এটাকে 10 বার ডেরিভেটিভ করতে বলছে।
আমরা এক কাজ করি, আমরা ছোট দেখে একটা নেই, ধরো এক্স স্কোয়ার, এখানে পাওয়ারটা হচ্ছে 2, এটাকে দুইবার ডেরিভেটিভ করে দেখি কি হয়, ঠিক আছে? একবার ডেরিভেটিভ করলে আসবে 2x, দুইবার ডেরিভেটিভ করলে আসবে 2, এটা আমরা সবাই জানি। তো 2 মানে কি বলতো? 2 মানে হচ্ছে 2 into 1, এরকম লেখা যায় না? মানে এটাকে তুমি চাইলে 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারো। ঠিক তেমনি তুমি এটা সলভ করে দেখো, 10 বার ডেরিভেটিভ করলে দেখবে অ্যান্সারটা 10 ফ্যাক্টোরিয়াল আসবে। বুঝছো? বিশ্বাস না করলে তুমি এই যে দেখো, আমি তোমাকে দেখাচ্ছি। ফাংশনটা হচ্ছে x⁻10, এটাকে আমি y ধরে নেই, y = x⁻10। একবার ডেরিভেটিভ করো তাহলে 1 সমান কি হবে? 10x⁹। দেখো একটা সংখ্যা 10 চলে আসছে। এরপরের সংখ্যাটা অবশ্যই 9 হওয়া উচিত, কারণ আমি জানি 10 ফ্যাক্টোরিয়াল সমান কত বলো তো? ধরো 10 × 9 × 8, এভাবে চলতে চলতে 1 পর্যন্ত হবে। দেখি এরকমটা হয় কিনা। আচ্ছা, আমি আবার ডেরিভেটিভ করি, তাহলে y2, দেখো এখানে হচ্ছে 10 আছে, আবার এখন হচ্ছে n এর মান 9, তাহলে 9 এখানে আসবে। দেখো 9x⁸, দেখছো আবার ডেরিভেটিভ করলাম। আচ্ছা, তাহলে আরেকবার ডেরিভেটিভ করি, y3, তাহলে এখানে 10 আছে, 9 আছে, এবার পাওয়ার 8 চলে আসবে, 8x⁷। তার মানে তুমি বুঝতে পারতেছো যে এটা যদি আমি 10 বার সলভ করি, এখানে 10 থেকে কইমা কইমা 1 পর্যন্ত চলে আসবে, মানে আলটিমেটলি 10 ফ্যাক্টোরিয়াল। আর তুমি জানো এক্স কিন্তু লাস্টের বার চলে যাবে, কারণ তুমি দেখো এখানে x², দুইবার ডেরিভেটিভ করার পর কিন্তু আর এক্স টেক্স এগুলো ছিল না, একটা কনস্ট্যান্ট ভ্যালু হয়ে গেছে। তার মানে অ্যান্সারটা আসলে 10 ফ্যাক্টোরিয়াল হবে। আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম নাই, বুঝতে পারছো? আচ্ছা, এর পরের ম্যাথটা দেখি। এটা একদম সিম্পল ম্যাথ, এগুলো আমরা এমনিতেই পারি, তুমি 2-3 ভাবে এটা করতে পারো, কিন্তু এটা একদম সহজ। এদিকে দেখো, একদম সহজ হচ্ছে θ → 0, লিখলাম। উপরে কি ছিল? tan−1θ/2, নিচে আছে থিটা। এখন আমরা সবাই একটা সূত্র জানি যে উপরে যেই থিটা থাকে নিচে সেম থাকলে অ্যান্সার 1 লিখে দেওয়া যায়। আমি ইচ্ছা করে এখানে θ/2 লিখে দিলাম, আর এখানে ধরো 2 দিয়ে গুণ করলাম। এখন তুমি দেখো, আহ, এগুলা কিন্তু এই যে এই সূত্রটা কিন্তু অনেক ক্ষেত্রে ইউজ হয়। ধরো মানে অনেকে বলো যে ভাই আমি তো শিখছি সাইন থিটা ট্যান থিটা দিয়ে, এটা হচ্ছে ইনভার্স ফাংশনের ক্ষেত্রে কাজ করে এই সূত্র। তো যাই হোক, যেহেতু এখন তুমি দেখো এটার অ্যান্সার তো 1, কারণ আমরা সূত্র জানি। কি জানি বলো তো? আমরা জানি যে tan θ/θ বা tan ইনভার্স দিয়েও হবে। আর যদি লিমিট θ → 0 হয়, এটার অ্যান্সার কি হয়? 1 হয়। তো এটা যেহেতু ওই ফরম্যাটে মিলছে, এটার অ্যান্সার 1। আর এখানে নিচে 2 থাকে, 2 মানে কি 1/2 না? উপরে 1 আছে, অ্যান্সারটা হবে হাফ। আশা করি এটা বুঝছো, এই যে অ্যান্সারটা হাফ হবে। আর তুমি চাইলে অন্য ভাবেও করতে পারো, অন্য ভাবে তুমি চাইলে লাপিতাগ রুল অ্যাপ্লাই করতে পারো। এটা হচ্ছে একভাবে, দেখো লাপিতাগ রুল অ্যাপ্লাই করতে পারো, এটা একটা। 2 নাম্বার হচ্ছে তুমি tan ইনভার্স এক্স কে অন্য কিছু ধরে নিতে পারো, tan ইনভার্স θ/2, এটাকে চাইলে এক্স ধরে নিতে পারো। আলটিমেটলি তুমি ধরো থিটা সমান পাবা 2 tan x পাবা, এরকম কিছু পাবা। এরকম ভ্যালু দিয়ে রিপ্লেস করলেও দেখবা মান চলে আসবে। মানে অনেক ভাবেই করা যায়, কিন্তু সবচেয়ে সহজ কিন্তু এটা। আচ্ছা, এর পরের ম্যাথটা দেখি। এটা আরো বেশি মজার ম্যাথ, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন ম্যাথ। বুঝছো? এটা ডেরিভেটিভ করতে হবে a টু দি পাওয়ার 10, তাও এক্স এর সাপেক্ষে, খুবই ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু এটার অ্যান্সার হবে 0। কেন 0 হবে বলতো? কারণ হচ্ছে দেখো, a টু দি পাওয়ার 10 এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, আমরা সবাই জানি কনস্ট্যান্টের ডেরিভেটিভ হচ্ছে 0। তো এটা নিয়ে এত মানে ধরো কঠিন ভাবে চিন্তা করার কিছু নাই, একদমই সিম্পল কোশ্চেন। তো এটা আমরা বুঝতে পারছি, আমরা পরের ম্যাথে চলে যাই। দেখো এখানে বলছে এক্স এর মান কত হলে এই যে একটা ফাংশন, এটার ক্ষুদ্রতম মান হবে। এক্স এর মান কত হলে ক্ষুদ্রতম মান হবে, বুঝছো? ক্ষুদ্রতম মান বের করতে বলে নাই, বলছে এক্স এর মান কত হলে ক্ষুদ্রতম মান পাওয়া যাবে, জাস্ট এটাই। তা আমরা জানি ম্যাক্সিমাম বা মিনিমাম মানে হচ্ছে সর্বোচ্চ বা সর্বনিম্ন যেই কোনো ভ্যালুর জন্যই ফার্স্ট ডেরিভেটিভটা 0 হইতে হবে। তাহলে আমি আগে ডেরিভেটিভ করি। আমি ধরো এটাকে y ধরে নিচ্ছি, y সমান x/ln x। তাহলে বলো তো dy/dx সমান কি হওয়া উচিত? dy/dx
ইউ বাই ভি ফরম্যাটে আছে, তাকে নিচেরটাকে স্কোয়ার করতে হবে, তাকে তুমি লেখো লন এক্স হোল স্কোয়ার। ওকে, আর উপরে কি করতে হয়? উপরে সম্ভবত এই লন এক্সটাই লিখতে হবে, আবার এই এক্স এর ডেরিভেটিভ করতে হবে। এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1, লিখে দিলাম, মাইনাস এই এক্সটাই আবার লিখতে হবে, লিখলাম। আবার নিচের এটাকে মানে ln x কে ডেরিভেটিভ করতে হবে, ln x এর ডেরিভেটিভ 1/x। আশা করি তোমরা ইউ বাই ভি এর সূত্র জানো। ঠিক আছে, ধরে নিচ্ছি তোমরা জানো, না জানলে কিছু করার নাই এই মুহূর্তে। তো এখন এটা ফার্স্ট ডেরিভেটিভ হয়ে গেছে, আমি এটাকে জিরো ধরবো, কারণ আমি ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বের করতে চাই। তো দেখো আমরা যেহেতু অনেক চালাক, এই যে অংশটা এটা এখানে গুণ করে দিলে জিরো হয়ে যাবে না, এটা বাদ হয়ে যাবে। তাহলে শুধুমাত্র কি থাকবে, ln x মাইনাস 1, এই যে এটা ক্যালকুলেট করে 1 ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে, দেখছো? তাহলে বলো তো কি হবে, ln x ইকুয়াল টু 1 হবে, তাই তো? তাহলে বলো তো x এর ভ্যালু কি হবে, লনটা ওই পাশে পাঠায় দাও, লন ওই পাশে গেলে কি হয়, ওই পাশে গেলে ই হয়ে যায়, তাহলে ই টু দি পাওয়ার 1 থাকবে। ই টু দি পাওয়ার 1 মানে কি, ই না? দেখো একটাই মাত্র ভ্যালু পাইছি, তাহলে অ্যান্সার হইলে এটাই হওয়া উচিত, আর না হইলে কিছুই না। তো এখানে এটাই তো আছে, তোমার এখানে সেকেন্ড ডেরিভেটিভ দেখার কোনো দরকার নাই, বুঝছো? অ্যান্সার হবে ই, মানে ই এর জন্যই ক্ষুদ্রতম মান পাওয়া যাবে। আচ্ছা, এটা খেয়াল করো, এটা একটা সুন্দর কোশ্চেন। এখানে এক্স ইকুয়াল টু এরকম একটা ফাংশন, এক্স হচ্ছে থিটার ফাংশন, আবার ওয়াইও একটা থিটার ফাংশন, দুইটা ভিন্ন ভিন্ন ফাংশন দিয়ে বলছে ডিওয়াই বাই ডিএক্স বের করো। দেখো এরা যেহেতু আলাদা আলাদা ভাবে আছে, এদেরকে চেইন রুল অ্যাপ্লাই করে একসাথে করতে হবে, বুঝছো? তো চেইন রুল এতদিন আশা করি তোমরা জানো, আমি জাস্ট এখানে দুইটাকে আলাদা আলাদা ভাবে ডেরিভেটিভ করে ভাগ করে দিলে চেইন রুল হয়ে যায়। তো চলো শুরু করি। দেখো এখানে এক্স সমান দেওয়া আছে এ থিটা সাইন থিটা, তাই না? এখানে ভুল আছে, বুঝছো? এখানে এ থিটা মাইনাস সাইন থিটা হবে, আদারওয়াইজ ম্যাথ মিলবে না। একটু চেক করে নিও, এ থিটা মাইনাস সাইন থিটা এরকমটাই হবে। তো এরকমটা যদি হয়, এটা ডেরিভেটিভ করবে এক্স এর রেসপেক্টে, তাহলে ডিএক্স বাই ডি থিটা সেটা সমান কি হবে, আগে গুণ করে দেই নাকি? আচ্ছা আগে গুণ করি, তাহলে এক্স সমান এখানে গুণ করলে কি হবে, এ থিটা মাইনাস এ সাইন থিটা। আচ্ছা এবার ডেরিভেটিভ করি, তাহলে ডিএক্স বাই ডি থিটা সমান কি হবে, এ থিটার ডেরিভেটিভ থিটার রেসপেক্টে শুধু এ হবে, মাইনাস এ সাইন থিটা, এ কনস্ট্যান্ট থাকবে, সাইন থিটার ডেরিভেটিভ কস থিটা। এটা লিখে দিলাম, এটা শেষ। ঠিক আছে, তুমি চাইলে 1 নাম্বার দিতে পারো, নাম্বার দিব, দিলাম। এবার হচ্ছে আবার তুমি আরেকটা কাজ করো, সেটা হচ্ছে এবার হচ্ছে অন্যটার ডেরিভেটিভ করি। এই যে আরেকটা ফাংশন আছে না এখানে ওয়াই, এক্স ওয়াই এখানে আলাদা আলাদা, এটা এক্স এটা ওয়াই, এর জন্য চেইন রুল অ্যাপ্লাই করে একসাথে করব। আচ্ছা ওয়াই সমান কি আছে, সরি, ওয়াই সমান দেওয়া আছে এ, গুণ করে দেই, এ ইন্টু ওয়ান মানে এ, প্লাস এ ইন্টু কস থিটা মানে এ কস থিটা। এটার ডেরিভেটিভ কি হবে, ডি ওয়াই বাই ডি থিটা সমান এর ডেরিভেটিভ, এটা কনস্ট্যান্ট, এটা জিরো হবে, জিরো প্লাস এ কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা হবে, তাই তো? কস থিটার ডেরিভেটিভ মাইনাস, ওকে, এ সাইন থিটা। এটাকে তুমি 2 নাম্বার দিতে পারো। এখন যেটা হবে, তুমি দেখো আমার দরকার হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, যেহেতু এখানে ওয়াই এর পার্টটা উপরে আছে, তাই আমি হচ্ছে 2 ডিভাইডেড বাই 1 করব, 2 ডিভাইডেড বাই 1, এটা করলেই দেখবে ম্যাথ মিলে যাবে। তুমি চেক করে দেখো, এই দুইটা যদি ভাগ করি, ডি থিটা চলে যাবে, জাস্ট ডিওয়াই বাই ডিএক্স টাই থাকবে। আলটিমেটলি একবারই করে দিচ্ছি, ডিওয়াই বাই ডিএক্স সমান 2 নাম্বার উপরে থাকবে, মানে কি উপরে হচ্ছে মাইনাস এ সাইন থিটা থাকবে, আর নিচে হচ্ছে এ মাইনাস এ কস থিটা, এ মাইনাস এ কস থিটা। সবার সাথে যেহেতু এ আছে, তুমি কমন নিয়ে বাদ দিয়ে দিতে পারো, তাহলে উপরে থাকবে মাইনাস সাইন থিটা, আর নিচে এ বাদ গেল 1 মাইনাস কস থিটা, এটা হবে। এটাকে একটু সাজায় লিখতে হবে, কারণ হচ্ছে এরকম কোনো অ্যান্সার এখানে আমি দেখতে পাচ্ছি না। তো এটাকে কিভাবে সাজানো সম্ভব, দেখো তো আমি এটা করতে পারি কিনা।
সাইন থিটা, ওকে মাইনাস থাকুক। সাইন থিটাকে যদি আমি ভাঙি তাহলে আমি এভাবে লিখতে পারবো, সাইন টু থিটার সূত্রে টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু, সাইন টু থিটার সূত্রটা অ্যাপ্লাই করছি। আর এখানে নিচে ওয়ান মাইনাস কস থিটা, সেটা ওয়ান মাইনাস কস টু থিটার সূত্র অ্যাপ্লাই করলে হবে টু সাইন স্কোয়ার থিটা বাই টু। আশা করি এগুলো তোমরা এতদিনে জানো, তোমরা অনেক চালাক। এখন যেটা হবে এই দেখো, টু টু কাটা, আবার একটা সাইন, এখানকার একটা সাইনের সাথে কাইটা নিচে আরো একটা সাইন থাকবে, উপরে থাকবে কজ, নিচে থাকবে একটা সাইন, কজ বাই সাইন মানে হচ্ছে কট, আর এখানে মাইনাস, তাহলে অ্যান্সার হবে মাইনাস কট থিটা বাই টু। আশা করি তোমরা এগুলা বুঝছো। দেখছো? তো এটা শেষ করে ফেললাম, দেখি পরের ম্যাথটা কি আছে। খুবই সুন্দর একটা কোশ্চেন, অ্যাডমিশনও এই টাইপের কোশ্চেন আসে। দেখো এখানে বলছে কোন ব্যবধিতে ফাংশনটা হ্রাস পায়, ঠিক আছে? তো এটা আমরা সবাই জানি, হ্রাস পাবে শুধুমাত্র ফার্স্ট ডেরিভেটিভ যদি জিরোর চেয়ে ছোট আসে, মানে নেগেটিভ আসে। তো জাস্ট আমি ডেরিভেটিভ করে ফেলি। ফার্স্ট ডেরিভেটিভ কি হবে বলো? টু এক্স কিউবের ডেরিভেটিভ হবে সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফিফটিন এক্স স্কোয়ারের ডেরিভেটিভ থার্টি এক্স প্লাস ছত্রিশ এক্স এর ডেরিভেটিভ ছত্রিশ। এখন আমি কি করব, এটাকে একটু সাজায় রেখি। দেখো সবার সাথে সিক্স আছে, কমন নাও, তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স। দেখছো সুন্দর একটা ফরম্যাট আসছে, আমরা জানি এটাকে মিডল টার্ম সবাই করতে পারবো। এটাকে এখন মিডল টার্ম করো। আমি যেহেতু অনেক করছি এসব মিডল টার্ম, আমি ডিরেক্ট লিখে দিচ্ছি। এটার মিডল টার্ম হবে এক্স মাইনাস টু, আর এখানে হবে এক্স মাইনাস থ্রি। টু এবং থ্রি হবে অ্যান্সার। তুমি দেখো টু থ্রি এই দুটার যোগফলে কিন্তু ফাইভ হয়, আবার টু আর থ্রির গুণফলে কিন্তু সিক্স হয়। যারা বহুপদী পড়ে আসছো ওরা জানো, এগুলা দ্রুত শর্টকাটে বোঝা যায় অ্যান্সার কি হবে। তো এখন দেখো এই যে ফাংশনটা আসছে, এটা কিন্তু জিরোর চেয়ে ছোট হইতে হবে। এখন তুমি বলো এটা জিরোর চেয়ে ছোট কখন হবে বলো? তাই সেটার জন্য আমি একটু চেক করব, দেখি কখন ছোট হয়। তাই আমি একটা কাজ করতেছি, ওয়েট, আমি বক্স মেথড অ্যাপ্লাই করব। বক্স মেথড বুঝো? না বুঝলে কিছু করার নাই, এখন বুঝো। তোমাদের একটা চ্যাপ্টার বাদ দিয়ে দিছে, সেটা হচ্ছে অসমতা নামে একটা চ্যাপ্টার ছিল। চ্যাপ্টারটা থাকলে তোমরা আর একটু ভালো বুঝতা। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়। যাই হোক তুমি এদিকে তাকাও, আমি একটা কাজ করি। এখানে একটা সংখ্যা হচ্ছে টু, একটা সংখ্যা হচ্ছে থ্রি। আমি এখান দিয়ে লিখে দিচ্ছি টু, আর এটা লিখে দিচ্ছি থ্রি। ঠিক আছে, আমি একটা তিনটা ব্যবধি তৈরি করলাম। ঠিক আছে, এরকম তিনটা ব্যবধি এই দুইটা সংখ্যা দিয়ে। সিক্স এর কোনো ভূমিকা নাই, সিক্স যেহেতু একটা কনস্ট্যান্ট ভ্যালু। এখন তুমি দেখো, তুমি যদি কোনো কারণে এখানে এই যে এই দিকে মানে দুই থেকে ছোট ভ্যালু, ঠিক আছে, দুই দিকে ছোট একটা ভ্যালু বসাও তো, দুই থেকে ছোট। আচ্ছা ধরে নিলাম দুই থেকে ছোট একটা ভ্যালু হচ্ছে ধরো জিরো। তুমি জিরো বসাইতে পারো, হ্যাঁ দুই থেকে ছোট অবশ্যই জিরো হবে। তো জিরো বসালে তুমি যদি এখানে এক্স এর ভ্যালু জিরো বসাও তাহলে পাবা মাইনাস টু, এখানে এক্স এর ভ্যালু জিরো বসালে পাবা মাইনাস থ্রি। মানে দেখো জিরো বসালে তুমি পাবা মাইনাস টু ইন্টু মাইনাস থ্রি। দুইটার গুণফল কত আসে? পজিটিভ সিক্স, আবার বাহিরে আছে সিক্স, তাহলে গুণফলটা কিন্তু থার্টি সিক্স চলে আসে, মানে পজিটিভ চলে আসে। তুমি খেয়াল করছো? কিন্তু আমরা চাচ্ছি নেগেটিভ ভ্যালু আনতে, তার মানে এখানে যে ইন্টারভালটা আছে এখানে কোনো অ্যান্সার থাকবে না, এটা আমাদের ক্রাইটেরিয়া স্যাটিসফাইড করে না। এবার আমি আরেকটা কাজ করি, আমি হচ্ছে এই দিক থেকে একটা ভ্যালু চেক করব, মানে তিন থেকে বড়। তো তিন থেকে একটা ভ্যালু ধরো পাঁচ নিলাম আমি, সাপোজ আমি ফাইভ নিলাম। এখানে যদি এক্স এর ভ্যালু ফাইভ বসাই, ফাইভ থেকে দুই গেলে থ্রি পাবো, এখানে ফাইভ, ফাইভ থেকে তিন গেলে পাবো টু। তাহলে দেখো আমি পাচ্ছি, প্রথমে পাচ্ছি থ্রি, পরে পাচ্ছি টু, তাও গুণ করে সিক্স, আবার বাহিরের সিক্স মেগা ছত্রিশ চলে আসে, মানে বড় আসতেছে। তুমি অন্য ভ্যালু দিয়ে চেক করো তিন থেকে বড়, তাও সেম হবে, তাহলে এটাও অ্যান্সার হবে না। এবার এক কাজ করি, এখান থেকে নেই, মানে দুই এবং তিনের মধ্যে নেই। তাহলে দুই এবং তিনের মধ্যে আমি কোনটা নিতে পারি? ধরো 2.5 নিলাম, সাপোজ আমি একটা সংখ্যা নিলাম, ধরো 2.5, এই সংখ্যাটা নিলাম, চেক করো তো। দেখো 2.5 সে দুই থেকে বড়, তাই এটা পজিটিভ আসবে।
আড়াই থেকে 2 কে কত হাফ থাকবে। ওকে, এই যে 0.5 থাকবে পজিটিভ। কিন্তু এখানে যখন 2.5 বসাবা, সে তো 3 থেকে ছোট, তাই না? এখানে কিন্তু নেগেটিভ হাফ আসবে, ইন্টু মাইনাস 0.5, আলটিমেটলি গুণফল কত আসে? মাইনাস আসবে। প্লাস মাইনাস গুণ করে মাইনাস, বাহিরে 6 দিয়ে গুণ করলে মাইনাস থাকবে। তার মানে এখানেই নেগেটিভ ভ্যালু আসতেছে, তার মানে আমার এটাই আসলে দরকার। তাহলে অ্যান্সারটা কি হবে জানো? 2 থেকে বড় হবে আর 3 থেকে ছোট হবে। অনেকে বলতে পারো যে ভাই 2 আর 3 কি হবে? উত্তর হচ্ছে না। তুমি 2 বসায় দেখো, 2 বসালে এখানে 2 মাইনাস 2 মানে 0 হয়ে যায়। আমার দরকার 0 থেকে ছোট, আমার 0 দরকার নাই। আবার 3 বসাইলে এখানে 3 বসাইলে 0 হয়ে যায়, 0 দিয়ে গুণ করে সব 0, এটাও আমার দরকার নাই। তার মানে আমি 2 থেকে বড় নিব, 3 থেকে ছোট নিব। আশা করি এটা নিয়ে কোনো কনফিউশন নাই, খুব সুন্দর একটা কোশ্চেন ছিল। তো দেখি পরের ম্যাথটা কি বলছে। দেখো, এটা একটা মজার কোশ্চেন, অনেকে এটা করতে গিয়ে খুব ভয় পেয়ে যাবে যে 5x⁶ তাকে 7 বার ডেরিভেটিভ করতে হবে, এটার অ্যান্সার হবে 0। কেন 0 হবে বলো তো? দেখো, x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 6, তুমি 6 বার ডেরিভেটিভ করলে একটা কনস্ট্যান্ট ভ্যালু চলে আসবে। এরপরও যদি ডেরিভেটিভ করো, ওটা 0 হয়ে যাবে। এই যে, যেমন ধরো আমি তোমাকে ছোট্ট একটা দেখাই, এটা বড় করব না। সাপোজ আমি তোমাকে এক্সাম্পল ধরো x², এখানে সবচেয়ে বড় পাওয়ার 2। আমি যদি 2 এর চেয়ে বেশি ধরো 3 বার ডেরিভেটিভ করতে চাই, একবার করলে কত আসবে? 2x। 2 বার করলে আসবে 2। 3 নাম্বারে 2 কে ডেরিভেটিভ করবে 0। দেখছো? তার মানে যেহেতু সর্বোচ্চ পাওয়ার 6, তার চেয়ে বড় 7, তাই অ্যান্সার 0 হবে। 7 বার ডেরিভেটিভ করলে 0। তো আশা করি এটাও বুঝছি, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। দেখি পরের ম্যাথটা কি বলছে। দেখো, এই কোশ্চেনটার দিকে তাকাও, খুবই সুন্দর একটা কোশ্চেন। তুমি এটা অনেকভাবে সলভ করতে পারবা। তুমি এদিকে তাকাও, একদম সহজ যেটা, সেটা হচ্ছে তুমি এইভাবে করতে পারো। লিমিট x →∞, ওকে, তারপর কি হয়েছে বলো? x →∞, তাই না? এখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এরকম করতে পারো। দেখো, তুমি ধরো উপরে সাইন, তারপর 2/x, তাই তো? আর নিচে তুমি যেই এখানে যে পাশে x গুণ আকারে আছে, এটাকে তুমি চাইলে 1/x আকারে লিখতে পারো, তাই না? দেখো, 1/x মানে কি? x টা আবার উপরেই তো গুণ আছে, উল্টায় গেলে কি উপরে চলে আসবে না? এভাবে তুমি লিখতে পারো। এখন যেটা সুবিধা, দেখো আগে অসুবিধাটা কোথায় ছিল? অসুবিধা ছিল এখানে। সেটা হচ্ছে আহ এখানে যদি তুমি লিমিট বসাও, এখানে x এর ভ্যালু ইনফিনিটি বসালে ওকে ইনফিনিটি, আবার এখানে x এর ভ্যালু ইনফিনিটি বসালে 2/∞, মানে কত? 0। সাইন 0 মান কত? 0। মানে ইনফিনিটি ইন্টু 0, একটা ইনডিটারমিনেন্ট ফর্ম আসছে। এবং আমরা জানি এরকম থাকলে লাপিতাগ রুল অ্যাপ্লাই করা যায় না। কিন্তু এখন তুমি একটু দেখো, আমি ফাংশনটাকে চেঞ্জ করছি হালকা। দেখো এখন ভ্যালু কেমন আসবে। এখানে ইনফিনিটি বসাইলে এটা হয়ে যাবে 0, আবার উপরও 0, মানে এটা 0/0 ফরম্যাটে চলে আসছে। এখন তুমি চাইলে লাপিতাগ রুল অ্যাপ্লাই করতে পারবে। দেখো, আমি লাপিতাগ রুল অ্যাপ্লাই করি, মানে কি উপরে ডেরিভেটিভ করো, sin x এর ডেরিভেটিভ কি হবে? cos x। দেখো cos 2/x, এটা লিখলাম। লেখার পরে এটা যেহেতু x না, এটা কত? 2/x, এটার ডেরিভেটিভ করো। 2/x এর ডেরিভেটিভ -2 কনস্ট্যান্ট থাকবে, x² হবে। মানে 1/x এর ডেরিভেটিভ -1/x², ওটা লিখলাম। নিচে যে 1/x, এটাও ডেরিভেটিভ হবে, এটার ডেরিভেটিভ -1/x²। এখন কি লাভ হয়েছে? দেখো, এটা আর এটা কাইটা জাস্ট এখানে 2 টা থাকবে। বুঝছো? দেখো, তোমার মোটামুটি কাটাকাটি করলে এখানে থাকবে 2, তারপরে cos 2/x, এটা থাকবে, আর নিচে 1। এখন লিমিট অ্যাপ্লাই করা যাবে, এই যে ইনফিনিটি বসায় দেবে, এখানে ইনফিনিটি বসাইলে cos 0 এর মান 1, 2 ইন্টু 1 মানে অ্যান্সার 2। অ্যান্সারটা হবে 2। আশা করি এটা বুঝছো, এটা শর্টকাট, এটা হচ্ছে সহজ, ভালো। আর তুমি শর্টকাট কি, এই যে দেখো এখানে x এর উপর যেই পাওয়ারটা থাকে 2, এরকম একটা ম্যাথ আগেও ছিল, এরকম 2 যখন থাকবে অ্যান্সার ওঠাই হয় 2। আর এমনিতে অনেকে অন্যভাবেও করে, সেটা হচ্ছে অনেকে এইভাবেও করে, যদিও এটা হয় কিনা শিওর না। দেখো, সাইন ধরো 2/x, নিচেও চাইলে 2/x আনতে পারো, ঠিক আছে, এরকমটা আনতে পারো। তো প্রবলেম হচ্ছে যখন আহ হ্যাঁ, এটা হবে,
ঠিক আছে, তবে এখানে তুমি একটা ব্যাপার খেয়াল রাখো, এটা কিন্তু লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি। তো লিমিট যদি এখানে এক্সটেন্ডস টু ইনফিনিটি হয়, তোমার কিন্তু লিখতে হবে এক্সটেন্ডস টু ইনফিনিটি হইলে 2/x টা কোন দিকে যাবে বলো তো, জিরোর দিকে যাবে না? আর এরকম এটার অ্যান্সার 1 হইতে হইলে থিটা কিন্তু টেন্স টু জিরো হইতে হয়, এটা মাথায় রাখো। মানে আন্তাজে এটা দিয়ে বসায় দিও না, থিটা টেন্স টু জিরোতে নিতে হবে। তুমি চাইলে এটাকে থিটা ধরে নিতে পারো। আর যখন তুমি এক্সট্রা এখানে 2 দিয়ে ধরো এই কাজটা করছো, ভাগ করছো না, তো পাশে হচ্ছে 2 দিয়ে গুণ করতে হবে। এই যে 2 দিয়ে গুণ করলাম, আলটিমেটলি দেখো এটার অ্যান্সার 1 আর এখানে 2 থাকবে, তাহলে অ্যান্সারটা টোটালি 2। আশা করি বুঝছো আমি কিভাবে করছি, দুই তিনটা ভাবে দেখাইলাম। এরকম ম্যাথ আরো আছে, এরকম ছিল, এগুলা কমন ম্যাথ। যাই হোক, পরের ম্যাথটা দেখো। দেখো এটা খুবই কমন একটা কোশ্চেন, এটা অনেক আসছে বুঝছো, অ্যাডমিশনও আসে। এরকম ম্যাথ থাকলে আমরা নর্মালি কি করি বাবা, তো এটা তো মনে হয় আমরা সবাই পারি। দেখতে ভয়ঙ্কর মনে হইলো, অত ভয়ঙ্কর না। এক্স টেন্স টু ইনফিনিটি, তো তো আমার কাজ হবে এখানে 5 টু দি পাওয়ার এক্স, এটা বড় আছে, এটা দিয়ে ভাগ করে দাও। যে কোনো একজন, তুমি চাইলে 5 ইনভার্স এক্স দিয়ে ভাগ করলেও হবে। আচ্ছা, আমি 5 টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ করলাম, তাহলে 1 হবে। আর এখানে যেহেতু আগে অলরেডি একটা ইনভার্স ছিল, আর একটা দিয়ে যখন ভাগ করলাম এটা কিন্তু 2 হয়ে যাবে, বুঝো। 5 ইনভার্স 2 এক্স হবে, তুমি এটা চেক করে দেখো। 5 ইনভার্স 2 এক্স হবে, কারণ আমি আরো একটা 5 এক্স দিয়ে বাহিরে ভাগ করছিলাম। এখানেও 5 এক্স কমন নাও, তাহলে ভিতরে 1 প্লাস 5 ইনভার্স 2 এক্স। আশা করি এটা বুঝছো। এখন এটা এটা কাটা, তাহলে কি হবে বলো? লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এখানে 1 মাইনাস 5, উপরে পাওয়ার এটা, আর এখানে 1 প্লাস এটা। কিন্তু তোমরা সবাই যারা একটু চালাক বুঝছো, ওরা কিন্তু জানো যে 5 ইনভার্স 2 এক্স, এখানে যদি এক্স টেন্স টু ইনফিনিটি বসাই, এটার ভ্যালু যে জিরো হবে, এটা কি বুঝো তুমি? না বুঝলে এদিকে তাকাও, এই যে এইদিকে দেখো। এটাকে তুমি চাইলে এরকম লিখতে পারো না, 1 বাই, নিচে যদি লেখো 5 টু দি পাওয়ার 2 এক্স, পজিটিভলি লেখা যায়, এই যে ইনভার্স কে নিচে লিখলে পজিটিভ। এখন তুমি এই জায়গায় ইনফিনিটি যদি বসাও এখানে, তাহলে 5 এর উপর ইনফিনিটি মানে কি, এটা ইনফিনিটি তো হবে। 5 টু দি পাওয়ার ইনফিনিটি বাই 1 মানে কি, 5 টু দি পাওয়ার ইনফিনিটি মানে তো ইনফিনিটি, মানে বিশাল কিছু হয়ে গেল, উপরে 1। তো 1/ইনফিনিটি মানে কি, জিরো। তা আলটিমেটলি কি বললাম, এই যে এটা আর এটা আসলে জিরো হবে, তাহলে অ্যান্সার 1/1 মানে হচ্ছে অ্যান্সারটা 1 হবে। শেষ। আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম নাই। দেখি পরের ম্যাথটা কি। আচ্ছা, পরের ম্যাথ শেষ হয়ে গেছে, এটাই আমাদের শেষ ম্যাথ। তো যাই হোক, আমাদের লিমিট এবং অন্তরীকরণ শেষ। আমরা এরপরে অন্য কোন একটা চ্যাপ্টার শুরু করব। তো এখন তোমাদের কোন চ্যাপ্টার প্রয়োজন তোমরা আমাকে জানাও, ঠিক আছে? আর তুমি যদি ক্লাসগুলো ঠিকভাবে করে থাকো, আমি খুব স্ট্রংলি বিলিভ করি তোমরা খুব ভালো করবা। তো যাই হোক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।